ইসলামী ছাত্র শিবির আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর যারা প্রকাশ্যে 17 জুলাই আমার ভাইদেরকে আহত করেছিল, প্রকাশ্যে তারা অস্ত্র উঠিয়ে আমাদের ভাইদের উপর হামলা করেছিল, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, 18 জুলাই আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম। মনারার মোড়ে আমাদের কর্মসূচি ছিল। সেখানে তৎকালীন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছিল। মনারার ক্লাবের মধ্যে আমাদের ছাত্র শিবিরের 6 জন নেতৃবৃন্দকে নিয়ে তারা নির্মম ভাবে পাশবিক নির্যাতন সেখানে তারা চালিয়েছিল। সেই সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমাদের সামনে দিয়ে। তারা এখনো তাদের পরিবারের সাথে তাদের দলকে গোছানোর সাথে তারা এখনো এই আকাশের নিচে তারা ছুটে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন এখানে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা অনুরোধ করছি, 18 জুলাইতে যে ভিডিও ফুটেজ গুলো আছে, সেই ভিডিও ফুটেজ গুলো ধরে যারা প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এমনই ভাবে মজিদজান স্কুল এন্ড কলেজ, আমার সখীপুর জেএস ইউনিভার্সিটিতে সকল জায়গায় আন্দোলন হয়েছিল। আন্দোলন শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ভাইদেরকে যেখানে পেয়েছে সেখানে রক্তাক্ত করেছিল। আজও পর্যন্ত তার বিচার আমরা পাইনি। এই সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে ঘুরতে রেখে আমাদের বুকে রক্তক্ষরণ হয়। যাদের এই সুন্দর সুবিমল বাংলাদেশ গঠন করতে হাজার হাজার লক্ষ জনতা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, হাজারো মা তাদের প্রাণের সন্তানকে বিলিয়ে দিয়েছে, হাজারো বোন তাদের প্রাণের ভাইকে বিলিয়ে দিয়েছে। এত এত শহীদ, এত এত রক্তের পরে আজকে জালেমরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা আমরা মেনে নিতে পারি না। ছাত্র জনতা কখনো মেনে নেবে না। আজকের মিছিল থেকে উদাত্ত আহ্বান জানাই, যারা এখনো স্বৈরাচারের দোসররা এই শরীয়তপুরকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।